আমরা সুইচ গিয়ার এন্ড প্রোটেকশনের एग्जांपल 22.5 ম্যাথ নিয়ে আলোচনা করব। সো আমরা কোশ্চেনটা দেখি। থ্রি ফেজ ট্রান্সফর্মার অফ 220 ভোল্ট 11000 line volt is connected in star delta. The protective transformer on 220 volt side have a current ratio of 605. What should be the current transformer ratio on 11000 volt side? অর্থাৎ আমাদের কাছে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার আছে, সেটাতে হাই ভোল্টেজ সাইডে হচ্ছে 220 ভোল্ট, লো ভোল্টেজ হচ্ছে 11000 লাইন ভোল্ট আছে। তো এখানে 220 ভোল্ট সাইডে কারেন্ট রেশিও হচ্ছে 600 আর কত 5, অর্থাৎ একটা প্রাইমারি সাইড আর একটা হচ্ছে কি সেকেন্ডারি সাইড। আর তাহলে আমাদের কি বলছে, কারেন্ট ট্রান্সফরমার রেশিও বের করতে বলছে কোন সাইডে, 11000 ভোল্ট সাইডে। এখানে 220 ভোল্ট সাইডের জন্য আমাদের কারেন্ট রেশিও দেওয়া আছে। এখন আমাদের 11000 ভোল্টের জন্য কারেন্ট রেশিওটা কি করতে হবে, মেজার করতে হবে। তো 11000 ভোল্টের জন্য কারেন্ট রেশিও মেজার করার জন্য আগে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল এখানে যে 220 ভোল্ট সাইড আছে, এই 220 ভোল্ট সাইডের জন্য কারেন্ট রেশিও কত, 600 এবং 5। তো এখানে 600 হচ্ছে প্রাইমারি এবং 5 হচ্ছে আমাদের কি সেকেন্ডারি। তো আমরা যদি প্রাইমারি না নিয়ে যে সেকেন্ডারি কারেন্ট নিই, তো এখানে 220 ভোল্টের জন্য সেকেন্ডারি কারেন্ট কত, 5। তাহলে এখানে একটা আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে এখানে স্টার এবং ডেল্টা কানেক্টেড আছে। তো এই স্টার এবং ডেল্টা কানেক্টেড আছে বেসিক্যালি পাওয়ার ট্রান্সফরমার। তো যেখানে পাওয়ার ট্রান্সফরমার স্টার কানেক্টেড থাকবে, সেখানে কারেন্ট ট্রান্সফরমার থাকবে ডেল্টা কানেক্টেড। আর যেখানে পাওয়ার ট্রান্সফরমার কিসে থাকবে, ডেল্টা কানেক্টেড থাকবে, সেখানে কারেন্ট ট্রান্সফরমার থাকবে স্টার কানেক্টেড। তো এখানে খেয়াল করি আমরা, স্টার যে কানেক্টেড আছে 220 ভোল্টের জন্য, সেখানে কিসে কানেক্টেড থাকবে, ডেল্টা কানেক্টেড থাকবে, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা যদি ফেজ কারেন্ট দেখি 220 ভোল্ট সাইডের জন্য কত, 5। আর এটাকে লাইন কারেন্ট আছে, এটা ফেজ কারেন্টে নিয়ে গেলে কি দ্বারা গুণ করতে হবে, √3 দ্বারা গুণ করতে হবে, √3 * 5, অর্থাৎ √3 এর সাথে ফেজ কারেন্ট আমাকে গুণ করে আমরা লাইন কারেন্ট পাবো 220 ভোল্ট সাইডের জন্য। এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, কোন একটা ট্রান্সফরমারে তুমি যে ইনপুটটা অর্থাৎ প্রাইমারি সাইডে যেটা দিবা, সেটা সেকেন্ড পার্ট থেকে সেকেন্ডে অর্থাৎ তুমি ঠিক সেম আউটপুটটা পাবা, অর্থাৎ এক পাশ দিয়ে যেটা নিবা অন্য পাশ দিয়ে সেটা দিবা। তো তাহলে এখান থেকে আমরা √3 * bi, এখানেও সেম √3 * bi। তো এখানে তুমি দিচ্ছ 220 ভোল্ট আর এই সাইডে দিচ্ছ কত, 11000 ভোল্ট। তো 220 ভোল্টের সাথে তোমার প্রাইমারি কারেন্ট কত, 600। কিন্তু আমরা 11000 ভোল্টের জন্য যখন নির্ণয় করব, সেখানে কারেন্ট যেটা আছে সেই কারেন্টটা আমরা জানি না। তো এখান থেকে কারেন্টটা আমরা রেশিও কত পাইলাম, 12 অ্যাম্পিয়ার। তো এবার খেয়াল করি, এখানে হাই ভোল্টেজ সাইডের জন্য কারেন্ট পাইছি 12 অ্যাম্পিয়ার আর লো ভোল্টেজ সাইডের জন্য কারেন্ট পাইছি 5√3। তো আমরা দুইটা কারেন্ট রেশিও, একটা হাই ভোল্টেজ সাইড আর একটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, অর্থাৎ 11000 ভোল্টের জন্য হাই সাইডের জন্য আর একটা হচ্ছে লো সাইডের জন্য কি পেলাম, কারেন্ট রেশিও পাইছি।